আরামের ঘুম থেকে উঠে যদি এভাবে গরম গরম মুচমুচে পরোটার সাথে 1 কাপ চা হয় তখন না অনেক বেশি শান্তি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুষ্টুপুরীর মা ইয়াদ বলছি চট্টগ্রামকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। চা না খেয়ে সকালটাই আমার শুরুই হয় না। এখন আমি দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। রান্নার ফুল ডিটেলস ভিডিও আজকে আর শেয়ার করলাম না। ছোটবেলা থেকে আমার রান্নার শখ। যখন আমি ক্লাস 4-5-এ পড়ি তখন থেকে দাদির হাত ধরে রান্না বান্না করতে চাইতাম, কিন্তু আম্মু আমাকে রান্না বান্না করতে দিত না, কারণ আমার পড়ালেখার প্রতি অমনোযোগ হয়ে যাবে বলে। আমার দাদু অনেক সুন্দর সুন্দর পিঠাপুলি বানায়। আমার দাদু রান্না অনেক বেশি মজা। অনেক ধরনের কাজ আমার দাদু পারে, কিন্তু এখন আমরা বিভিন্ন কোর্স করে রান্না বান্না করি। কিছুদিন আগে আমার দাদি বলে, তোরা এই যে এখন রান্নার কোর্স করে শিখতেছস, আমরা সব কিছু আইডিয়া করে রান্না বান্না করছিলাম, আমাদের রান্না কি মজা হয়নি? এরকম কথা আমাকে শোনায়। আসলে তাই, আমার দাদুরা মানে আগের মানুষেরা নিজের আইডিয়া থেকে না অনেক কিছু করে, অনেক কিছু পারে। আমরা আসলে ওই জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। 2010 সালে আমার এখনও মনে আছে, আমি ওই সময় থেকে প্রতি মঙ্গলবারে ম্যাগাজিন ছাপানো হতো প্রথম আলো পত্রিকায়। আমি ওখান থেকে দেখে দেখে রান্না করতাম, নতুন নতুন আইটেম আমি নিজে বানানোর চেষ্টা করতাম। আব্বুকে লিস্ট ধরিয়ে দিতাম, এটা আনো আব্বু, আমি এই রান্নাটা করব। আমার আব্বু খুব ভালোভাবে মেয়েকে খুশি করার জন্য আইটেম সবগুলোর উপকরণ এনে দিত আমাকে। মানুষ কখনো বদলায় না, বদলে যায় মানুষের চিন্তা ধারণা। আসলে তা ঠিক। আমি ছোটবেলা থেকে আমি যা যা করতে চেয়েছি আলহামদুলিল্লাহ এখনও আমি সময় সুযোগ পেলে সব কিছু করার চেষ্টা করি। এখন আমার হাজব্যান্ড তার দায়িত্ব নিয়েছে, আলহামদুলিল্লাহ পজিটিভ একজন হাজব্যান্ড পেয়েছে, আমার সব কিছু কাজের মধ্যে সাপোর্ট দেয়। একজন মেয়ের পড়ালেখা জানার পাশাপাশি সব ধরনের কাজের প্রতি দক্ষতা থাকা উচিত আমার মনে হয়। যেখানে যায় মেয়েরা সেখানে যেন দাঁড়িয়ে যেতে পারে। আগে যখন ডায়েরির পাতায় দিনালিপি লিখতাম তখন না মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লিখে ফেলতাম। দুঃখ কষ্ট সব কিছু লিখতে লিখতে কেন জানি না অনেক পৃষ্ঠা হয়ে যেত। আর এখন ভিডিও ভয়েসের মাধ্যমে কি অতটা লেখা যায় বা অতটা বলা যায়? আসলে যায় না। 2-4 মিনিটের ভিডিও তো মানুষের জীবন সব কিছু তুলে ধরা যায় না। আজকে ভিডিও ভয়েস বলতে বলতে আমি কেন জানি না শৈশবে ফিরে গেলাম। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক দিয়ে আসবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।